একদিন নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিসেফের টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে। এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে, যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে, একটা দলকে ঘায়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুরতে পারে, এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে। এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে। আর যদি মানুষ হত্যা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া, এই ব্যাপারেও যদি তার রেকর্ড দেখা হয় তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে। তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ, কারণ অশান্তির সৃষ্টিতে ইউনূস চ্যাম্পিয়ন সারা বিশ্বে, এবং বিশ্ব নেতারা কিন্তু তা জানে, এটা বোঝে যে সে দেশ চালাতে ব্যর্থ, দেশ চালাবার মতো তার ক্ষমতা নেই। সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে একজনকে নিয়ে আসেন আর তাদেরকে দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়ায় যে ইউনূসকে সমর্থন দিতে হবে। এখানে অনেক হাই কমিশনার আছে, অ্যাম্বাসাডার, তাদেরকে দিয়েও রিকোয়েস্ট করে ইউনূসকে সমর্থন দিতে হবে। কেন ইউনূসকে নাকি মাথায় করে এনে ক্ষমতায় বসিয়েছে? সে তো সেখানে বললেও সে সূক্ষ্ম পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা এসেছে। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে বললো এটা সম্পূর্ণটাই তার সেই সূক্ষ্ম পরিকল্পনা, অর্থাৎ ম্যাটিকুলাস ডিজাইন করা পরিকল্পনা। কোনো নেতা নাই, ছাত্র জনতা কিছু নাই। আবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলে যে আমি কিছুই জানতাম না, উনি নাকি কিছুই জানতো না, ওনাকে নাকি সবাই ধরে এনে ক্ষমতায় বসিয়েছে। তো যারা ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তার দেশের যে সর্বনাশটা করেছে এটা কি তারা একবার চিন্তা করতে পারে? দারিদ্রের হার যেটা আমি 18% কমিয়েছিলাম, নিশ্চয় এটা এখন 19-20-এ চলে আসছে। আমি 26.88 বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম,